নমস্কার সবাইকে। দিনটা সবার শুরু হয়েছে, এখন হঠাৎ যদি কেউ এসে বলে যে আজ আপনার মৃত্যু হতে পারে, কীরকম লাগবে? মনে হচ্ছে না যে বিষয়টা পুরোপুরি হাইপোথেটিক্যাল, একটা অদ্ভুত ধরনের কল্পনার জগৎ থেকে মানুষ এটা বলছেন। আচ্ছা, এটাও তো হতে পারে যে কেউ এসে বলতে পারে যে আজকেই আপনার লটারি 1 কোটি টাকা জিতবেন আপনি, বা জেতা উচিত। তাহলেও সেটা হাইপোথেটিক্যাল বা আমাদের চমকে দেওয়ার মতো ঘটনা হবে। ঠিক অনেক সময় এই ধরনের প্রেডিকশন মানুষ শুনে চমকে যান, আবার অনেক সময় মানুষের ভালো জিনিস মানুষকে হঠাৎ করে আনন্দিত করে। হঠাৎ করে কোনো প্রেডিকশন বা কোনো দিনের গুরুত্ব, এই যে আমরা দিনকে দেখি, বা আজকে 10ই জুলাই, বা আজ থেকে 1 মাস পরে 10ই আগস্ট, এই যে দিন হিসাবে ক্যালেন্ডারে জায়গা পাওয়া, বা ক্যালেন্ডারের মধ্যে একটা তারিখ নির্ধারিত হওয়া, বা প্রত্যেক বছর পঞ্জিকা অনুযায়ী পুজো বা ইত্যাদি নির্ঘণ্টর একটা তারিখ নির্দিষ্ট করে দেওয়া, এটা ক্যালেন্ডার পারে, আইন পারে না। ওই জন্য বিচারের সঙ্গে কথাটা আছে, তারিখ পে তারিখ, বারবার করে পরিবর্তন হয়। কিন্তু ক্যালেন্ডারের কি গুরুত্ব, এটা আমরা কেউ ভাবিনি, কেউ সেরকমভাবে আলোচনা করিনি। মানে আমি এই মঞ্চের কথা বলছি, আমি বিভিন্ন জায়গায় আলোচনা হয়। তো আজকে হঠাৎ করেই যদি এসে স্টুডিওতে শ্রীদেব বলেন যে আজকে দেবাশিস দা তোমার জীবনে একটা বিরাট কিছু ঘটতে চলেছে, আমি অবাক হব, তাই না? হঠাৎ করে যদি বলে, এখন যদি বলে রাখেন যে 2030 সালে তোমার কিছু হবে। অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোলজারের কাজই হচ্ছে প্রাক প্রেডিকশন করা। সেটা শর্ট টাইমে হতে পারে, সেটা লং টাইমে হতে পারে। আচ্ছা, লং টাইমে প্রেডিকশনরা অ্যাস্ট্রোলজাররা কি করেন তাদের সেফ জোনে রাখবার জন্য? আজ থেকে আগামী 20 বছর পর আপনার বাড়ি গাড়ি হতে পারে, উনি সেফ জোনে থাকলেন। 20 বছর পর কি হবে, জো হোগা তো দেখা যায়গা। আর যদি হঠাৎ করে আজকেই বলা হয়, তাহলে অ্যাস্ট্রোলজাররা মনে হয় যেন অনেক বেশি রিস্ক গেম খেলছেন। মানুষ চটজলদি পাওয়াকে রিস্ক গেম বলেন। আচ্ছা, ক্যালেন্ডারকে রিস্ক গেম খেলে? বা ক্যালেন্ডারে যে তারিখগুলো আছে, এর কি আলাদা আলাদা কোনো ভাইব্রেশন আছে? কোনো তারিখে বলে দেওয়া যায় যে এই তারিখে এর প্রাপ্তিযোগ বা বিয়োগযোগ আছে? বলে দেওয়া যেতে পারে যে এই তারিখে কোনো বিরাট সেলিব্রিটির মৃত্যু ঘটতে পারে? বলে দেওয়া যেতে পারে যে এই তারিখে কোনো ক্রিকেটার তিনি বিরাট রান করতে পারেন? আচ্ছা, বলা যেতে পারে এই তারিখে কোনো ফিল্ম ফেটার্নিটির বিরাট একটা ফিল্মে সই হতে পারে। এই যে তারিখ, ডেট এবং ক্যালেন্ডারের গুরুত্ব, এটা আজকে একটু খতিয়ে দেখব। সঙ্গে একটু আগে এই চেয়ারে বসে শ্রীদেব বললেন যে আনहोनी को होने से कोई नहीं टाल सकता है, लेकिन आज कुछ होने वाला है। आज 10ই जुलाई, द ईयर ऑफ 2025, क्या होने वाला है, क्या होने वाला है आज? এটাই শ্রীদেবের কাছে যাব আজকে। প্রথম একদম কোনো প্রেডিকশন নেই, সাবজেক্ট এখানে আমাদের লিখে পাঠানো হয়েছে গ্রহগত কারণ উন্নতিতে বাধা। আমি পুরো ডাইভার্টেড ওয়েতে তোমার একটা প্রশ্ন করছি শ্রীদেব। আজকে 10ই জুলাই, ইজ ইট আ ইম্পর্টেন্ট ডেট? একদম। কেন? তার আগে ক্যালেন্ডার আছে, উনার পরে বুঝতে খানিকটা অসুবিধা হবে। তোমায় স্বাগত। একদম, সবাইকে নমস্কার। বলি 1582 সাল, মানে আমরা তো জানি এখন 30 দিন, 31 দিন, 28 দিন, এই 3টে ডেটেই আমাদের ক্যালেন্ডার তৈরি আছে। 29 দিনের ক্যালেন্ডার আছে লিপ ইয়ারে। তো এই যে ক্যালেন্ডারটা অ্যাকচুয়ালি এলো কোথা থেকে, বা এই ক্যালেন্ডারটা আগে কীভাবে ছিল? আগে ক্যালেন্ডারটা 12 মাসের কখনোই ছিল না, 13 মাসের ছিল এবং 28 দিনের ছিল। যদি 28কে 13 দিয়ে গুণ করো, 364 দিনে 1 বছর নর্মালি এই হিসেবেই ক্যালকুলেশন হতো। 1582 সালের ক্যালেন্ডার যদি কারোর কাছে থাকে, সে যদি দেখবেন যে 4 তারিখের পরে সোজা ডেটটা চলে গেছে 15 তারিখে। 1582 বলছো, মানে আজ থেকে প্রায় 1000 বছর আগে। আচ্ছা, বেশ। এবং ডেটটা চলে গেছে 4 তারিখ থেকে পুরো 15 তারিখে। তো এই যে ডিফারেন্সটা, এটা কে করলো? তো স্পেশালি সেই সময় যিনি ছিলেন হর্তাকর্তা বিধাতা জুলিয়াস সিজার, এবং তার সাথে যিনি ছিলেন পোপ গ্রে 13 নম্বর যিনি পোপ ছিলেন, তারা দুজনে মিলে কিন্তু এটা করেছিলেন। কিছু তো রহস্য ছিল। আচ্ছা, ক্যালেন্ডার কি অনেক কথা বলে, গোপন কথা বলে? প্রচুর আমরা স্টাডি করতে পারি না। এবং এর পিছনে আমার মনে হয় গভীর কারণ ছিল যে কেন এই ডেটটাকে চেঞ্জ করলো 30 দিনে বা 31 দিনে, কেন আসলো? দেখো, উদ্দেশ্য তো কিছু একটা ছিল। আমরা সেফট কথার অর্থ আগে কি বুঝতাম? 7, যেটা 7 নম্বর মাসে ছিল, সেটা এখন ক নম্বর মাসে আছে? অক্ট মানে আমরা কি বুঝি? 8।
আচ্ছা, হ্যাঁ, যেটা আমাদের সেটা 10তম জায়গায় গেল। সেটা 10তম জায়গায় গেল কেন, 8 নম্বর মাসে ছিল যেটা, সেটা 10 নম্বর মাসে গেল কেন? তুমি তো এটা নিয়ে অনেক গভীরে চর্চা করেছো দেখছি। করতে হবে তো এবারে ব্যাপারটা হচ্ছে যে তাহলে এর পিছনে এই কারণগুলো, মানে কি কারণ আছে, কোথাও না কোথাও তো যেতে হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এরা দুজন যখন চেঞ্জ করলে এদের মাথায় নিশ্চয়ই কিছু না কিছু ছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আজ অবধি আমাদের মনে হতে পারে তো যে এই সত্যি তো আমাদের এই যে 28 দিনের যে ক্যালেন্ডারটা, এটা শুধুমাত্র ওই রোমান কান্ট্রির মধ্যে ঘুরে বেরিয়েছে, বাকি কোনো দেশে নেই, কোথাও এর অস্তিত্ব বিলং করছে না। আচ্ছা, সেটা বহু ক্যালেন্ডার তো শেষও হয়ে গেছে। হ্যাঁ, আবার অনেক সময় মায়া ক্যালেন্ডার বা ইত্যাদি দেখি, তাতে পৃথিবীর একটা ধ্বংসের তারিখ নিয়ে এই জায়গাটাতেই আমি আসছি, বিতর্ক হয়। এবারে আমরা ভাবি যে এই ক্যালেন্ডারটা তাহলে কি পৃথিবীতে কোথাও নেই? না, এই ক্যালেন্ডারটা যারা যারা একটুখানি গুগল করেন বা যারা যারা একটু জানেন, তারা দেখবেন যে এই যে আমি যে 1582 সালের ক্যালেন্ডার নিয়ে কথা বলছি না, এই ক্যালেন্ডারটা এখনও এক্সিস্ট করছে ইউথোপিয়াতে। এবং আমি যদি ভুল না হই, 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল দেবাশিস দা, সবাই জানে, মানে কম বেশি মিডিয়া থেকে শুরু করে এভরিথিং, প্রতিটা জায়গাতে আমরা জানতে পারি। এই যে ইউথোপিয়াতে 1582 সালের ক্যালেন্ডারটা এক্সিস্ট করছে, আমাদের পৃথিবীতে যখন আমরা 2020 সালে কোভিডকে দেখতে পাই, যখন আমরা প্রচুর মৃত্যু দেখতে পেয়েছি, ইউথোপিয়াতে তখন 2012 সাল চলছে। আচ্ছা, এটা কোথায়? মানে এটা কি আলাদা কোনো একটা জগৎ, কান্ট্রি? আচ্ছা, ইউথোপিয়ান আমরা জেনারেলি স্টোনও আছে, ইউথোপিয়ানের পান্না খুব বিখ্যাত আছে, হ্যাঁ, ইউথোপিয়ান স্টোন। তো স্পেশালি আরেকটা কান্ট্রি, তো সেইখানে কিন্তু যেমন আমরা যদি বলি মানে নর্থ কোরিয়াতে, তাদের মানে কিমের নিজস্ব একখানা ক্যালেন্ডার তৈরি করে রেখেছেন, ওনার বাবা যবে থেকে রাজা হয়েছিলেন তবে থেকে সেই কান্ট্রিতে আলাদা ক্যালেন্ডার চলে। তো প্রতিটা জায়গাতে না কিছু না কিছু একটা কাজ করে কোথাও না কোথাও একটা, এবং পাওয়ারফুল মানুষ যারা ছিলেন তারা অবশ্যই এই জায়গাটা কিন্তু গুরুত্ব দেন। এবং দ্বিতীয় জায়গা হচ্ছে দেবাশিসদার প্রশ্ন অনুযায়ী যে পৃথিবী ধ্বংসের কারণ, তার উত্তরটা যেটা দিলাম, যে আমরা 2020 সালে কোভিডকে দেখছি, কোভিড মানুষের প্রাণ নিচ্ছে এবং ধ্বংসাত্মক আকার শুধু সারা পৃথিবীতে। তো আমাদের কাছে সালটা হচ্ছে 2020 সাল, কিন্তু ইউথোপিয়াতে সালটা হচ্ছে 2012 সাল। তার মানে আলটিমেটলি ধ্বংসের জায়গাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এটা গেল একটা পার্ট। দ্বিতীয় জায়গাটা হচ্ছে তুমি যেটা বলছিলে যে জুলিয়ান এবং গ্রিগোরিয়ান ক্যালেন্ডার তৈরি ইতিহাস, একদম এটা আপনারাও দেখতে পাবেন। এই আলোচনাটা কোনো রকম একটা ইউটোপিয়ান বেসের উপর তৈরি করে হচ্ছে না, এটার একটা বেসিক কন্টেন্ট এবং হিস্ট্রি আছে, ইতিহাস। সেই ইতিহাসটা কেউ আলোচনা করেননি। আমার তো মনে হয় যে সিটিবেন, আমার যেটুকু অভিজ্ঞতা, মার্জনা করবেন যদি কেউ আগে করে থাকেন, মনে হয়নি আগে আলোচনা। হ্যাঁ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর ডিসকাসিং অ্যাবাউট the ancient proforma and the modern concept of calendar. একদম। তো আমরা কি করি, বেবির জন্ম কবে কত সালে হয়েছে, বা আপনার জন্ম কত সালে হয়েছে, না দাদা 1990 সালে হয়েছে, এত তারিখে এত এই সময়টা। তো যে 1990 আমি উচ্চারণ করছি, 1990 সালটা এলো কোথা থেকে, তার ইতিহাস তো কিছু না কিছু থাকবে। তো আমরা কখনো ভাবি না, কিন্তু ভাবলে পরে এর থেকেও গভীরে যাওয়া যেতে পারে। তো আজকে আমি একটুখানি জাস্ট সমসাময়িকতার চারপাশ দিয়ে ঘোরার চেষ্টা করছি, কারণ বারমুডা ট্রায়াঙ্গেলটা তো সাংঘাতিক বড় একটা, মানে কী বলবো, খাদ, গর্ত। তো সেইখানে তার আশপাশটা নিয়ে আলোচনা করা যেতে পারে, তার ভেতরে গভীরে ঢোকাটা আমার মনে হয় প্রচণ্ড কষ্টদায়ক ব্যাপার, এবং অত জ্ঞান হয়তো আমার নেই। এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে মানুষের মধ্যে যে জায়গাটা তৈরি হয়, এবং আমরা যেটা বলি যে সত্যি যে কোথাও না কোথাও তো কিছু আছে, আগেকার দিনের মানুষরা যেগুলো লিখে দিয়ে গেছেন, তারপরে না অনেক কিছু ডেটের সাথে সাথে চেঞ্জ হয়েছে। সেই ডেট অনুযায়ী হয়তো হয়েছে, উনি যখন ক্যালকুলেশনটা করেছিলেন, যে ডেটটা হয়তো আজকের কাছে আমার কাছে নতুন একটা ডেট। আমি হয়তো 8 বছর পিছিয়ে আছি, কিন্তু ধ্বংসটা আমাকে এগিয়ে আছে, কিন্তু আমাকে ধ্বংসটা কিন্তু দেখতে হচ্ছে। তো এটা হচ্ছে একটা পার্ট, খুব জটিল বিষয়, মানে আমি যেটা দেখছি আর কি, হিস্ট্রিটা খুব জটিল, খুব জটিল একদম। তাহলে তুমি এটা বলো যে আজকের এই ডেটটা কেন তুমি বলছো যে আজকে 10ই জুলাই, একটা 10th জুলাই স্পেশালি, মানে আমার যেটা মনে হয় নক্ষত্র পতনের একটা বড় কারণ আজকের ডেটটা। এবং আমাদের নক্ষত্র মানে আমরা বুঝি স্টার, সুপারস্টার, মানে যে কোনো নামই কিছু, হ্যাঁ, দামি কিছু। নক্ষত্র পতনের একটা বিশেষ জায়গা রাখে। দেখা যাক, আমি চাই না কখনোই কোনো কারণে এরকম কিছু হোক,
প্রত্যেকে ভালো থাকুক, সুস্থ থাকুক এবং প্রত্যেকের ফ্যামিলিতে হাসি থাকুক, কিন্তু যেটা হওয়ার থাকে সেটা আমার মনে হয় হতেই চলে আলটিমেটলি। যাই হোক, আজকে একজন রয়েছেন এখন এই মুহূর্তে ফোনে, আমি কথা বলবো, তারপর আবারও এই আলোচনায় আমরা যাব। আমার মনে অনেক প্রশ্ন আসছে, সেগুলো আমি করব। আপনাদের হয়তো বা এই প্রশ্নের সঙ্গে আপনাদের প্রশ্নগুলো মিলবে খানিকটা। কে আছেন ফোনে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কে বলছেন আপনি? আমি কোয়েনা লাহার মা। আরেকবার বলুন, আরেকবার নামটা একটু বলুন দিদি। কোয়েনা লাহা। কোথা থেকে বলছেন? আমি কালীনগর থেকে। কোথা থেকে? বর্ধমান। বর্ধমান। একটু পরিষ্কার করে বলুন, হ্যাঁ, জোরে পরিষ্কার করে বলুন। আপনি আপনার সম্পর্কে জানছেন, গলার একটা জোর রাখুন, পরিষ্কার করে বলুন। বেশ, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ে। আপনার মেয়ে, বলুন আপনার মেয়ের জন্ম তারিখ বলুন। 20-5-2006। 20-5-2006। টাইম বলুন। 8:55। 8:45 সকাল না রাত্রে, সন্ধ্যাবেলায়? সকাল। সকাল। জন্মস্থান কোথায়? বর্ধমান। আপনি কিন্তু এখনো পরিষ্কার করে বলছেন না। বর্ধমান এভাবে বলতে পারছেন না? অর্ধেক লোক তো বুঝতেই পারবে না। না, পরিষ্কার করে বলুন প্লিজ। শনিবার ছিল তো? হ্যাঁ। কুম্ভ রাশি, কর্কট লগ্ন, ধনিষ্ঠ নক্ষত্র, অষ্টমী কৃষ্ণপক্ষে জন্ম, দিবাড়িগণ। কি জানতে চাইছেন? হ্যাঁ। কি জানতে চাইছেন? আমার মেয়ে ওই অভিনয় জগতে যাবে, অ্যাক্টিং করবে, সেই সম্বন্ধে। হ্যাঁ, না, সেই জায়গাতে খুব একটা ভালো প্রাপ্তি নেই। উন্নতির জায়গাটাতে শুক্র রাহু বসে রয়েছে এবং আমার মনে হয় সেই জায়গাটা ডিস্টার্ব। কেমন? তো পরিশ্রমের মাত্রা সাংঘাতিক থাকবে এবং আমার মনে হয় এটা ভেবেচিন্তে পা রাখাটা উচিত। কেমন? ওকে, থ্যাংক ইউ। ভীষণ বাজে, মানে নিজের সম্পর্কে জানার জন্য যদি তাগিদ না থাকে, হাউ স্ট্রেনিয়াস। আপনারা ফোনই করবেন না যাদের এই মানে মুহ্যমান অবস্থা আর কি। আপনারা তো জীবনে অর্ধেক ডেথ, মানে হাফ ডেথ ইউয়ার, কথাই বলতে পারছেন না ঠিক করে। তাহলে আপনি কি করে আপনার মেয়ের সম্পর্কে কি জানবেন? একটা জিনিস মাথায় রাখবেন, শ্রীদেব বারবার করে বলেন যে ঊর্জা, মানুষের ঊর্জা যদি প্রখর না হয় তাহলে সে সংসারের জন্য ক্ষতিকর। আমার মনে হলো কি, আমি খারাপভাবে নেবেন না, আমার মনে হয় যে কিছুটা পজিটিভিটি না সবসময় দরকার। আমি খুব পজিটিভ ভাবে প্রোগ্রামটা স্টার্ট করেছিলাম। শুরু করি আজকে অনুষ্ঠান শুরু করছি, এই হচ্ছে শ্রীদেব। হ্যাঁ, ভেতর থেকে লাইক ডেডলি না, এবং আমাদের নিজেদের যে স্পিরিট থাকে না কথা বলার, হাজারটা লোক দেখছে, তাদের মধ্যে নেগেটিভিটি কাজ, এই নেগেটিভিটিটা কাজ করে। বাস্তব মানে আলটিমেটলি গলার জোরটা একটু রাখুন। হ্যাঁ, আমি আপনাকে ঝগড়া করা বা চিৎকার করার মতো কথা বলছি না, প্রত্যেকের সাথে। হ্যাঁ, একটা ফোন পে দেখুন, আপনার জন্য 5 মিনিট এক্সট্রা কথা বলতে হচ্ছে। শুধু তাই না, আমাদেরও কোথাও না কোথাও না মেন্টালিটি ডাউন হয়ে যায়। যাই হোক, মানুষকে একটা এনার্জি থাকবে শরীরের মধ্যে। বাস্তব এখানে দেখো, ক্যালেন্ডারের একটা কথা বলছে যে এখানে হচ্ছে দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ক্যালেন্ডার ইউজড ইন ইজিপ্ট, অর্থাৎ মিশর থেকে হচ্ছে তৈরি হয়। আচ্ছা শ্রীদেব, একটা কথা আমি একটা লাইনের উপরেই তোমায় প্রশ্ন করি, আবার এই মিশরের লোকেরাই পুরনো চিকিৎসাবিদ্যায় মারাত্মক উন্নত ছিল, কারণ দে মেড মমিস, মমি তৈরি করেছিল এবং তার একটা অদ্ভুত শেপের পিরামিড তৈরি করেছিল। দ্যাট ইজ দ্য প্রিজারভেটিভ এরিয়া টু কিপ সেফ দ্য মমিস ফর দ্য 1000 years। হাজার হাজার বছর তারা, কোথাও দেখা যাচ্ছে খুফুর মমি, কোথাও টুটেন খামেনের মমি, এগুলো। এই যে শেপ, এই শেপের পেছনে না, এই শেপের পেছনে দেখো, সূর্যকে কখনো ধরা হয়েছে ক্যালেন্ডার, কখনো চন্দ্রকে ধরা হয়েছে। এই শেপগুলোর পেছনে, এই যে ডাইমেনশনাল শেপ বা 3 ডাইমেনশন শেপ, দেখো আজকে আমরা 3Dর কথা বলছি, কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে ওই শেপ কিন্তু তৈরি হয়েছে।
আচ্ছা, এর সঙ্গে কি সূর্য চন্দ্র গ্রহের পৃথিবীতে প্রভাব ফেলা বা বাস্তু যদি আমি বলি, ইভেন একদম লিটারাল হার্ডকোর বাস্তু, এর সম্পর্ক আছে? না দেখো, বাস্তুর মধ্যে কখনো গ্রহের প্রভাব থাকবে না এটা হতেই পারে না। সবার আগে শুনবে বাথরুম মানে হচ্ছে রাহুর জায়গা, এবং সেটাকে নিট অ্যান্ড ক্লিন রাখা দরকার আছে। এবং বাথরুমকে যত সুগন্ধ রাখবে বা মানে সুগন্ধি সুন্দরভাবে রাখবে, তোমার সংসারের উন্নতির জায়গাটা ঠিক ততটাই থাকবে। রাহু যত খ্যাতিপূর্ণ হবে, রাহু তোমাকে ততটাই দেবে। অ্যাকচুয়ালি আমি বলি, দৈত্যগুরু যদি রাহু হয়, প্রচুর মানুষের থাকে কিন্তু তাদের সংখ্যায় কম। আমি যাদেরকে প্রচুর বলে সম্বোধন করছি, বৃহস্পতি তো মানুষের গুরু, এবং যাদের দৈত্য গুরু রাহু হয়ে যায়, বৃহস্পতি যা যা দেয় রাহু ঠিক সেই জিনিসগুলোই দেবে। এবং এটা মজার ব্যাপার। এবং গ্রহগুলোর কানেকশন যদি তুমি বলো, তোমার লাইফে যেমন গ্রহগুলোর কানেকশন রয়েছে, তো তুমি প্রতিটা মুহূর্তে কি করছো বা না করছো, প্রতিটা জায়গায় এবং গ্রহের প্রভাব হওয়া কাজ না হওয়া। হয়তো দেখা গেল একটা ইন্টারভিউ দিতে ঢুকেছি আমি, আমাকে জ্যোতিষী বলেছেন 100% হবে, এবং গ্রহের দশা অন্তর্দশা অনুযায়ী সেই সময় দেখা যাচ্ছে রবি এবং বুধের সমন্বয় চলছে, এবং প্রত্যন্তরেও বুধ রয়েছে, মানে আমাকে যা প্রশ্ন করবে আমি তার উত্তরগুলো সেই দেবো। তো প্রতিটা জায়গাতেই যখন পজিটিভ রয়েছে, ঠিক আমি যখন ইন্টারভিউয়ের ঘরে ঢুকলাম সেই সময়টাতে দেখা গেল বুধের পেছনে প্রত্যন্তরে রাহু এসে গেল, চেঞ্জের টাইমটা সেই সময় আসলো, এবং আমাকে যা যা প্রশ্ন করা হলো আমি ভুলে গেলাম। আমি এর সাথে জ্যোতিষীকে বললাম কি হলো ব্যাপারটা, এবং জ্যোতিষীর যে ক্যালকুলেশনটা করেছিল, জ্যোতিষী হয়তো ভেবেছিলেন যে আপনার 12টার মধ্যে ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আপনার ইন্টারভিউটা হয়েছে 12:05 এবং আপনার স্টার্টিংয়েই রাহুর যে ফার্স্ট কাজ, অনেক সময় ভুল ভ্রান্তি, দশমিক, কমা, এই জিনিসগুলো দেওয়া, এবং যে উত্তরগুলো মুখের মানে প্রশ্নের উত্তরগুলো ইন্টারভিউ টেবিলে দেওয়ার, সেই জায়গাগুলোতে কোথাও না কোথাও আপনাকে ভুল ভ্রান্তির জায়গায় ঢুকিয়ে দেবে, এবং আপনি মানে প্রশ্নগুলোকে পাস করতে বাধ্য করবেন, এবং তারপর দেখা গেল আপনার ইন্টারভিউটা ক্র্যাক হলো না। তো এর জন্য ফার্স্ট কথা হচ্ছে যে প্রতিটা জায়গাতে না, আমাদের গ্রহগত লাইফে বলুন, আমাদের লাইফে গ্রহের প্রভাব বলুন, বা আমাদের বাড়ির ক্ষেত্রে, বাস্তুর ক্ষেত্রে বলুন, প্রতিটা জায়গাতে গ্রহের প্রভাব 100% আছে। আচ্ছা, এবার তুমি বলছো যে গ্রহগত কারণে উন্নতিতে বাধা হতে পারে, মানে তোমার মানে সিনপসিস হচ্ছে যে কোথাও যদি গ্রহ থাকে এবং তার সঙ্গে বাস্তু যদি কানেক্ট করে যায়, তাহলে আরো ক্ষতির সামনাসামনি হবে। এই যে 2025 তুমি দেখছো 9 সংখ্যা হিসাব মতো, 5 আর 2 7 আর 2 9 +0 9, তাহলে এই যে 9-এ আমরা 2025-এর প্রথম থেকেই দেখতে পাচ্ছি আগুন, যে একটা আগুনটা মাস্ট, হিউজ টার্ময়েল, এবং তার মধ্যে হচ্ছে আগুন। 9 কি আছে? মঙ্গল, মানে মঙ্গলের বছর বলে, 9 হচ্ছে মঙ্গলের বছর বলে। তোমরা কি এই জন্যই বলছো যে যুদ্ধ বা মারাত্মক একটা ক্ষয়ক্ষতি? আমার মনে হয় আগের যে আমাদের স্টুডিওটা ছিল সেখানে বসে 2023 সালেও আমি বলেছি মানুষ এখনো খারাপ কিছু দেখেনি। 23 সালের কথা বলছি, যে কোভিড দেখেছে, এগুলো দেখেছে, এগুলো জাস্ট স্টার্টিং মাত্র। 2025-এর মিডিল থেকে মানুষ বুঝতে আরম্ভ করবে খারাপটা কি। বাবা, তাহলে এটাই তো সেই মিডিল, আমরা তো অলরেডি দেখছি না, মানে 6 মাস গেছে, আরো 6 মাস কেমন যাবে? তাহলে প্রথম এই প্রশ্নটাই থাকবে না, প্রথমেই হচ্ছে যে 26,000 লোকের চাকরি চলে যাওয়া। আচ্ছা, ফার্স্ট দেখো, যদি তুমি দেখো, তারপরে দেখো বহরমপুরের একটা বড় দুর্ঘটনা, মানে দুর্ঘটনা বলবো, জাতি নিয়ে, গোষ্ঠী নিয়ে একটা অশান্তি গেছে, মানে মুর্শিদাবাদ নিয়ে, শামসেরগঞ্জ একদম। সেখানে তো খারাপ কম দিন চলেনি, এবং যথেষ্ট চলেছে। আহমেদাবাদের প্লেন দুর্ঘটনা গেছে, জাতি জিজ্ঞাসা করে, তোমার কাস্ট জিজ্ঞাসা করে কপালে গুলি মারা, সেটাও তো হয়েছে না 26 জন লোককে। তো এর থেকে খারাপ কি হতে পারে? কোভিড এসছে, লোকের লাঞ্চ নষ্ট করেছে, করে মারা গেছে, তুমি চোখের সামনে দেখছো। এইটা একটা জিনিস, আর ইনস্ট্যান্ট একটা লোককে মরে যাওয়া দেখছো। দুটো যুদ্ধের ক্ষেত্রে যদি বলি যে ভারত পাকিস্তান ওই যুদ্ধ নয়, মানে ওই কনফ্লিক্ট অপারেশন, আবার অন্যদিকে ইরান আর ইসরায়েলের লড়াই, এটাও হয়েছে এই বছর। একদম, একজনের কাছে পরমাণু আছে, একজনের কাছে নেই, সেই তাগিদে লড়াই চলে যাচ্ছে। আমেরিকাও তার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু এই 6 মাস আমাদেরকে এটা দেখালো, এখন তো আরো 6 মাস বাকি, তার মধ্যে 10 দিন মাত্র গেছে। এখন আমার মনে হয় বেশ কিছু নক্ষত্র পতনের কারণ হবে হিসাবটা। নক্ষত্র পতন মানে ইন্ডিভিজুয়াল বিং এর ডেথ বলছো, রাইট? এই সময় হতে পারে। হ্যাঁ, আচ্ছা। যেমন তোমার, আমি যদি ভুল না হই, তারা স্টার। আচ্ছা, কিরকম বলছো তুমি? ভুল না হও, কি বলছিলে? এবং 12 আগস্ট 2025, আমি যদি ভুল না হয়ে থাকি,
7:42 থেকে মোটামুটি ধরো সকাল আবার কি সব প্রেডিকশন লিখে রাখি, দাঁড়াও মনে থাকবে না, পরে তুমি অস্বীকার করলে আমি যে 12ই আগস্ট। হ্যাঁ 12ই আগস্ট। হ্যাঁ, না মানে এটা তো মানে আমাদের ক্যাপচার করাও থাকছে একদম একদম সকাল 7:42 থেকে সকাল 7:42 থেকে 10টার মধ্যে তুমি দেখবে বড় মাপের কোনো একজন পলিটিশিয়ানের 12ই আগস্ট হ্যাঁ নেক্সট মান্থ। হ্যাঁ 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 আচ্ছা তো দেখবে কোথাও না কোথাও আমার মনে ডিস্টার্ব হতে পারে। আচ্ছা, আর আজকের দিনে বলছো কোনো ফিল্ম ফ্র্যাটার্নিটির স্টার কোনো স্টার হওয়া উচিত আজকের ডেটটা, জেনে না হোক, আমি বাই হার্ট চাইছি না না, আমরা তো কখনোই ডিস্ট্রাকশন, দেখো মানুষের স্বাভাবিক মৃত্যুকে তো আমরা অস্বীকার করতে পারবো না, না, এবং কার হবে কি হবে আমি তাও আলোচনা করছি, তাও আমি জানি না। আমি জানি না। হ্যাঁ, তবে মানুষের স্বাভাবিক মৃত্যু হতে পারে, কিন্তু আমার কথা এই যে অ্যাক্সিডেন্টাল যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে কিন্তু আমরা আরেকটা খুব ভয়াবহ জিনিস দেখছি, যে এই যে প্রাকৃতিক দুর্যোগ যেটা শ্রীদেব চলছে, আমার তো মনে হয় যে এখানে যারা রয়েছে বা যারা টিভিতে দেখছে, এত বৃষ্টি এত বর্ষা এবং সারা ভারত জুড়ে রাস্তা ভাঙছে, সেতু ভাঙছে। তুমি জানো কিনা জানি না, গুজরাটেও কালকে একটা সেতু ভেঙে পড়েছে এবং তাতে 8 জনের মৃত্যু হয়েছে। তিস্তার উপরে একাধিক ব্রিজ ভেঙেছে। এদিকে মানালি কুলু সড়কের ওখানে ডিস্ট্রাকশন হয়েছে, সিকিমে একাধিক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে এবং তার ফলে একাধিক সেতু ভেঙেছে। মানে এটা জানো তো, মানে এটা মনে হয় 2024 বা 23 বা 22 বা 21 এর থেকে অনেক বেশি হচ্ছে, নাম্বারটা অনেক বেশি, অনেক বেশি। মানে সেতু ভাঙেনি বা তিস্তাতে কখনো বান আসেনি তা নয়, না কিন্তু ব্যাপারটা অনেক বেশি হচ্ছে। একদম, মানে এটা তুমি বলছো যে আরো ভয়াবহ কিছু জায়গায় যেতে পারে। এইগুলোই হতে হতে যাবে, মানুষের প্রাণ যাবে এইটা। এবং আমরা যেটা বলি না যে যুদ্ধের রূপ দেখবো, অলরেডি ইসরায়েলের সাথে দেখতে গিয়ে আমেরিকা যখন ইন্টারফেয়ার করে তখন অটোমেটিক্যালি এর প্রভাবটা খারাপই হচ্ছিল। হ্যাঁ, এবং এর প্রভাবটা যে থেমে গেছে ভেবে আমরা যদি বসে যাই, দেখবেন না, আমরা যেখান থেকে ভাবি যে সবকিছু ঠিক আছে থেমে গেছে, ওদের ওখান থেকে শুরু হয়। তো ডিফারেন্স হচ্ছে এইটা। তো আমার মনে হয় যে সাবধান থাকাটা মানুষের পক্ষে জরুরি। আচ্ছা, এর পরের বছর আসছে হচ্ছে মানে যখন আমি খারাপ দেখবো, আমাকে নতুন দিনের সূর্যোদয়ের কথা ভাবতে হবে এবং আমাকে বলতেই হবে সঞ্চালক হিসেবে, শ্রীদেবের থেকে জানতেই হবে, তো কি সূর্যের 26 খুব একটা ধ্বংসাত্মক নয়, এটুকুনি আমি বলতে পারি। এর থেকে বেটার, খুব একটা ধ্বংসাত্মক নয়, মানুষ খানিকটা প্রাণে মানে নিঃশ্বাস নিতে পারবে। আচ্ছা, পুরো কি রিফর্ম হবে? এই যে ক্যালেন্ডার ওয়াইজ বলা হয় যে কোনো একটা যুগ শেষ হয়ে যাবে, আবার তারপর একটা নতুন যুগ শুরু হবে, তো তোমার মনে হচ্ছে তো হচ্ছে না? আমি সেটা তোমায় জিজ্ঞেস করছি, আমাকে ইতিহাস বলছে, আমি যদি তোমার ওই মানে হাইপোথেটিক্যাল রেঞ্জে না যাই, যে কোনো ইতিহাসবিদ যুগের শেষ মানে ধরো তুমি প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, 3টে পরিষ্কার সেপারেশনে ভাগ করেছে। একদম। এই আধুনিক যুগকে আমরা অনেকে কলিকাল বলি। একদম। তো এই কলিকালের শেষ হয়ে কি আবার নতুন কিছু হবে, হতে চলেছে? মানে আমরা কি সেই সন্ধিক্ষণটা দেখছি? মানে ইভেন আমি কেন বলছি, কারণ টানা 2 বছর ট্রেন, স্টেশন, রেলগাড়ি বন্ধ থাকবে, এটা আমরা কিন্তু এই প্রজন্মের মানুষই দেখলাম ডিউ টু কোভিড পিরিয়ড। মানে আমরা এমন কিছু দেখেছি যেটা কেউ দেখেনি, একদম পরিষ্কার এটা। দেখো, কলিকে যদি কেউ থামাতে পারে, কলকিকে তো আসতেই হবে। তো কলকি যতক্ষণ না পর্যন্ত আসবে পৃথিবীতে, ততক্ষণ পর্যন্ত এইভাবেই চলুক। তো এর পরের অবস্থানটা অবশ্যই বেটার। এবং আমার মনে হয় যে হ্যাঁ, এই টাইমটাতে যদি করতে হবে, কোনটা জ্যোতিষ হিসাবে জানতে চাইবো তোমার। না না, জ্যোতিষ হিসেবে কিছু এই সন্ধিক্ষণের সব থেকে গুরুত্বপূর্ণ একটা মোড়ের মাথায় দাঁড়িয়ে 5 দিকে 5টা রাস্তা গেছে, আমি বুঝতে পারছি না আমি কোন রাস্তায় যাব। সো হোয়াট শুড আই ডু? জাস্ট তুমি যাকে বেশি মন থেকে মানো, ভগবানকে মানো, তার নাম স্মরণ করো, বাকি কিচ্ছু করতে হবে না। মানে আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, কিচ্ছুর দরকার নেই, কিচ্ছুর দরকার নেই, কোনো দেবাচার্যকে তোমার দরকার নেই লাইফে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে এই চ্যানেলে এসে কেউ এই কথা বলবে বলে তো তোমার মনে হয় না। অ্যাটলিস্ট আমি দায়িত্ব নিয়ে বলছি, যত লাইফে বড় বড় সমস্যা থাকুক না কেন, জাস্ট নিজের মনের কাছে যাকে ভালো লাগে, যে দেবতাকে ভালো লাগে তার নাম, মানে ভালো মানে যাকে আমি বিশ্বাস করি, যাকে তুমি বিশ্বাস করো অন্তরাত্মা থেকে, তার সাথে তুমি কানেক্টেড। এটা আমাকে তোমাকে বলতে হবে না তুমি শিবকে ভালোবাসো বা তুমি রাধাকে ভালোবাসো বা তুমি কৃষ্ণকে ভালোবাসো, না, এরকম ব্যাপার নেই। তুমি যাকে ভালোবাসো, যার সাথে তুমি কানেক্টেড, তাকে তুমি ডাকো। যদি সেই প্রবলেম তোমার 48 ঘন্টা পরে থাকে, তুমি আমাকে বলো, কাটতে বাধ্য। প্রবলেম আমাদের প্রতিটা মুহূর্তে নতুন নতুনভাবে আসছে, দরজায় নক করছে, ভাই আমি এসে গেছি। এটা কম বেশি প্রত্যেকের লাইফে আছে। এবং আমার মনে হয় যারা IPS অফিসার, IAS অফিসার আছে, তারা তো আমাদের থেকেও বেশি মানে খারাপ অবস্থায় আছে। প্রতিটা মুহূর্তে মাথার মধ্যে টেনশন, ফ্যামিলি মেম্বারদের সাথে কথাবার্তা। এই সময় ইষ্ট নাম জপ করা উচিত,
একদম ইষ্ট নাম মানে যাকে আমি ইষ্ট করি তার নাম জপ করা একদম উচিত। একদম একদম আচ্ছা, এই নাম জপ আমি কিভাবে করতে পারি? এর কি কোনো আলাদা পদ্ধতি আছে? নিচে স্ক্রল স্টিপ উঠে যাওয়া মানে সময় আজকে শেষ। আমরা এটাই শ্রীদেবের কাছে আমার অনুরোধ থাকলো, যদিও কাল আসে তো কাল, না হলে পরে। এই যে ইষ্টনাম স্মরণের মধ্যে দিয়ে আমরা কিভাবে যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে নতুনকে দেখতে পারি? কারণ বহু লোক কোভিডের একটা সময় কিন্তু মারা গেছে, হয়তো আমরা কিছু পুণ্য করেছি। হ্যাঁ, সরি, কি একটাই কথা, আগামীকাল বহরমপুর চেম্বার রয়েছে, সেটা বলতে ভুলে গেছিলাম আমি, বা নতুন স্ক্রিপ্টটা দেওয়া হয়নি তার জন্য। বহরমপুরে যারা যারা কালকে আসতে চাইছেন, হ্যাঁ আসতে পারেন। আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকুন। অনেক ধন্যবাদ শ্রীদেবকে। নমস্কার সবাই। একদম নমস্কার।